বাগান থেকে কলমি শাক তুলে নিয়ে এসছে মা সকাল সকাল, নিয়ে এসে মা এগুলোকে বাছছে, বেছে আজকে আমরা খেয়ে দিয়ে যাব এই কলমি শাকগুলোকে। দেখো কি একদম তরতাজা কলমি শাকগুলো, তোমাদেরকে সামনে থেকে দেখাই এগুলো। বৃষ্টির জল পড়ে না আরও সুন্দর হয়ে গেছে শাকগুলো, চকচক করছে, দেখতে পাচ্ছ? তা আমরা তো আজকে বেরাবো, তোমাদের বলেছিলাম। বাবার সাথে মিঠিকে বসিয়ে দিয়েছি আগে খেতে, কেননা ওর সময় লাগে। তো আজকে রান্নায় হয়েছে পোনা মাছ, ওদিকে কুমড়ো শাক দিয়ে আলু দিয়ে একটা তরকারি হয়েছে, আবার হয়েছে আজকে ওই যে কলমি শাকগুলো নিয়ে এসেছিলো ওই কলমি শাক ভাজা, আমার খেতে খুব ভাল লাগে তাই রান্না করা হয়েছে। আর এদিকে হয়েছে এই যে পোনা মাছটা দেখতে পাচ্ছ, শাক ভাজা, ওইদিকে কুমড়ো শাক, আর হয়েছে গিয়ে পটল দিয়ে একটা বাটা। তা খুব ভাল লাগে, তোমাদের সাথে একদিন শেয়ার করব। তা খেয়ে দেওয়ার পর আমরা উঠবো আর তাড়াতাড়ি বেরিয়ে যাব। আমরা চলে যাচ্ছি বলে মিঠাই কাঁদছি। কাঁদে না বাবা, কাঁদে না, কাঁদে না। প্রণাম কর। তো দেখতে পেলে মিঠাই কাঁদছে। তো আমরা বেরিয়ে পড়েছি। আর এখন থেকে আমি আবার বললাম নতুন করে যে গুড আফটারনুন, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আর এটা যেটা দেখলে এটা হলো শামপুর মোড়, ওটা একটা মন্দির ঠাকুরের। তো যাই হোক, আর এত গ্রিন দেখছো, এটা কিন্তু দুর্গাপুরেই বলে সম্ভব, দুর্গাপুরেই এত গ্রিন দেখা যায়। তা আমার শ্বশুরবাড়িটা একটু ভেতর দিকে, তা যেখানে আমরা বাস স্ট্যান্ডে যাব সেটা হলো মুচিপাড়া, সেটা হলো আমার বাপের বাড়ির দিকটা। তা ওখানে যাই, চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর ওখানে গিয়ে একটা সারপ্রাইজ আছে, সেটা হলো দেখতেই পাবে তোমরা। আর এই যে আমরা মুচিপাড়া পৌঁছে গেছি, আর এসেই দেখছি বাবা চলে এসছে আমাদের আগে। মুচিপাড়ায় আসবো আর বাবার সাথে দেখা করবো না, বাবা ঠিক চলে আসবে। বাবাকে বারণ করা সত্ত্বেও বাবা এলো। বললাম তোমাকে আসতে হবে না, তবুও গরমে রোদের মধ্যে খেয়ে দিয়ে উনি বেরিয়ে চলে এসছেন, দেখেছো? আর হ্যাঁ, বাবাকে দেখে আমি না করছিলাম, কিন্তু খুব আমি খুশি হলাম। মিঠি তো খুব ডাবল খুশি, কেননা এখানে এলেই ও সারপ্রাইজ পাবে, দান্না আসছে বলে কথা। আর বাইরে প্রচণ্ড রোদ্দুর, বাবাকে বললাম তোমাকে আসতে কে বললো? তা যাই হোক, বাসে উঠে একটু শান্তি পেলাম। আর এদিকে শুভ্রজিৎ তোমাদের হাই করছে, কিছুক্ষণ পরেই তো নেমে যাব আবার বাগুইহাটিতে। এবার যাই হোক, বাবা মা আসতে থাকে, তবু বাবা মাকে দেখতে কার না ইচ্ছা করে। শুভ্রজিতেরও একটু মনটা খারাপ, আমার তো খারাপই, তা মিঠিরও খারাপ। তা আমরা এখন বাইক নেবো, বাইকটা নিয়ে তারপরে মানে বাগুইহাটির ওপারে আমাদের বাইকটা রাখা আছে একটা গ্যারেজে, সেখান থেকে বাইক নেবো, তারপরেই চলে যাব খাবার দাবার আনতে। রাতে গিয়ে আর কিছু করব না, শরীরটা খুবই খারাপ, রাত্রি 9টাও বেজে গেছে, আর কি আর গিয়ে করব। তাই শুভ্রজিৎ বললো দাঁড়াও, চলো বাইকটা নিয়ে গিয়ে খাবার দাবারটা নিয়ে নেবো। তাই এটা বুঝতেই পারছো, বাগুইহাটি সাবওয়ে, এতদিনে তোমরা হয়তো সব চিনেই গেছো বাগুইহাটিটা, এটা হলো বাগুইহাটি সাবওয়ে। মিঠি আর আমি তো, শুভ্রজিৎ তো দৌড়াচ্ছে যত তাড়াতাড়ি বাড়ি যাওয়া যায়, মিঠি আর আমি পেছনে পেছনে। দেখতে পাচ্ছ আমাদের কি অবস্থা গরমে, সে কি আর বলবো। দুর্গাপুরে কিন্তু এর থেকে বেশি গরম, কলকাতায় দেখলাম একটু কম গরম, দুর্গাপুরে কিন্তু একটু বেশিই গরম। আর এই যে আমরা বাইকটা নিয়ে নেবো, নিয়ে এবার আমরা বেরাবো খাবার আনতে, মিঠিকে ঘরে ড্রপ করেই বেরিয়ে যাব। জামা কাপড়টা আমি আবার চেঞ্জ করব, এত গরম লাগছে এগুলো পরে। তাই যাই হোক, এখনকার জন্য আমি আমার ভিডিওটাকে এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগছে, আমার ভাল লাগবে, আরও নতুন নতুন ভিডিও করার চেষ্টা করব। আর এখনকার জন্য টাটা, গুড নাইট। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। এখনকার জন্য টাটা।